যে ঢাকা সিটিতে আপনার একটা নিজস্ব বাসস্থানের চিন্তা করবেন মানে এটা মনে হয় যেন একটা বিলাসিতার বিষয়, যে এত টাকার বিষয় আমার দ্বারা সম্ভব কিনা। বাট এখানে একেবারে 5 লক্ষ টাকা আপনি ইন হতে পারছেন, এরপরে যে সিস্টেমেটিক ওয়েতে আপনি প্রতি মাসে মাসে অল্প অল্প টাকা আপনার সঞ্চয়ের টাকা এখানে দিয়ে দিয়ে দেখবেন যে 5 বছর পরে আপনার ফ্ল্যাট রেডি। এখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রবাসীদের একটা সিকিউর জায়গা আমি বলতে পারি। আপনি আজকে বলছেন যে আপনি নিজেই হচ্ছে একটা শেয়ার নিয়ে, শুধু আমি না, মানে আমি যখন নিব রায়হান ভাই তো মাস্ট নিতে হবে। সো যখন আমাদের সাইন আপ হবে তখন একসাথেই হবে আর কি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি সবচেয়ে বেশি মোটিভেশন পাইছেন কোনটাতে? আমাদের মানে কোন, আমাদের তো এখানে অনেকগুলো প্রতিষ্ঠান হচ্ছে মেডিকেল অ্যাপার্টমেন্ট সিনিয়র সিটিজেনদের জন্য। আমি যদি টু বি অনেস্ট যেটা বলি, দেখেন সবকিছুতে তো আসলে টাকার বিষয়টা খুঁজলে হয় না, কিছু কিছু জায়গা আছে যে আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশন একটা ওয়ার্ড আছে। সো এই জায়গাটা আমি বলবো আপনাদের প্রজেক্টের মধ্যে আপনারা যেটা করেছেন, যে যারা প্রবাসে থাকে অথবা আপনার হচ্ছে অনেকে হয়তো বাংলাদেশে বাবা মার কাছাকাছি থাকতে পারে না, তো বাবা মা আমাদের সাথে থাকলে কি হয় যে আমাদের সর্বোচ্চ টেক কেয়ারটা কিন্তু আমরা তাদেরকে করতে চাই এবং করি। তাহলে প্রবাসী সিটিতে আপনার যে ফ্ল্যাটটা থাকবে, আপনার ফ্ল্যাটে আপনার বাবা মা থাকবে, বাট তাদের টেক কেয়ার করার জন্য আমাদের একটা এক্সপার্ট টিম থাকবে, এবং যারা হচ্ছে তাদেরকে সার্বক্ষণিক, যাদের চিকিৎসা যদি থাকে চিকিৎসার খোঁজ খবর নেওয়া, তাদের ঔষধ ঠিক টাইমে তারা সেবন করছে কিনা, পাশাপাশি তাদের খাবার ঠিক মতো তারা খাচ্ছে কিনা। এক কথায় আমরা যে উন্নত রাষ্ট্রগুলোতে যেটাকে ডে কেয়ার বলি, বাচ্চাদেরকে ডে কেয়ারে রেখে বাবা মা বিভিন্ন জবে চলে যান, তো বাবা মা যেভাবে কেয়ার করে ডে কেয়ারে, মানে বাবা মায়ের কেয়ার গিভিং সিস্টেমটা কিন্তু সেখান থেকে আসে। সো এখানে এটাকে কিন্তু আপনারা যে বৃদ্ধাশ্রম হিসাবে চিন্তা করলে হবে না, যে আপনার একটা রুমে হয়তো 50 জন বাবা মাকে রেখে দেওয়া হয়েছে। নো, প্রবাসী সিটির ব্যাপারটা যেটা হবে যে আপনার এখানে বাবা মা থাকবে আপনার ফ্ল্যাটে, আপনার বাবা মা আপনার ফ্ল্যাটে থাকবে, বাট তাদের টেক কেয়ারটা করা হবে প্রবাসী সিটির তত্ত্বাবধানে। এরাও করবে প্রবাসীরা। আমাদের জাপানে এখন যারা কেয়ার গিভার বিষয়ে যাচ্ছে, 5 বছর পর তারা ফেরত আসবে, এদেরকে আপনারা এখানে এই জিনিসটাও যদি আমি ইনক্লুড করি, যে দেখেন এখানে যারা কর্মসংস্থানের সৃষ্টি যেটা হবে, যে টেকনিশিয়ান থেকে শুরু করে কেয়ার গিভিং কথা বলছেন, যেটা প্রবাসে কিন্তু তারা ট্রেইনড অলরেডি, তারা জানে যে ইন্টারন্যাশনাল মানের কিভাবে সেবাটা দিতে হয়। তো তারা এখন প্রবাসে আছেন, টুমোর তো বাংলাদেশে আসবেন, বাংলাদেশে এসে কি করবেন, যে প্রবাসী সিটিতে আমরা এক্সপার্টিজ এরকম একটা টিম করে দেবো। তারা হচ্ছে আমাদের বিভিন্ন সেক্টরে টেকনিশিয়ান লেভেলে যারা প্রবাসে ছিল তারা এখানে দেখা যাবে যে সেটা দায়িত্ব পালন করবে। কেয়ার গিভিং এ যারা দায়িত্ব ছিল তারা এখানে কেয়ার গিভিং দায়িত্ব করবে। সো আমি বলতে পারি যে ফুল প্রজেক্টটা নট অনলি যে আমরা শুধু সেল করব, এখানে ফ্ল্যাট কিনছেন ফ্ল্যাট থাকবেন, এখানেই না, এখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রবাসীদের একটা সিকিউর জায়গা আমি বলতে পারি। সো ইনশাআল্লাহ হোপফুলি আপনারা ভেরি এনজয় করবেন এবং এটা ট্রুলি আপনারা অনেক ভালো কিছু পাচ্ছেন। যেটা বলতে চাই যে আপনি যদি ঢাকা, মানে একদম স্বাভাবিকভাবে যদি বলি যে ঢাকা সিটিতে আপনার একটা নিজস্ব বাসস্থানের চিন্তা করবেন মানে এটা মনে হয় যেন একটা বিলাসিতার বিষয়, যে এত টাকার বিষয় আমার দ্বারা সম্ভব কিনা। বাট এখানে একেবারে 5 লক্ষ টাকা আপনি ইন হতে পারছেন, এরপরে যে সিস্টেমেটিক ওয়েতে আপনি প্রতি মাসে মাসে অল্প অল্প টাকা আপনার সঞ্চয়ের টাকা এখানে দিয়ে দিয়ে দেখবেন যে 5 বছর পরে আপনার ফ্ল্যাট রেডি। মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করা, সো আমরা জানি যে আমাদের দ্বারা একসাথে হয়তো 50 লক্ষ টাকা 1 কোটি টাকা একসাথে জমিয়ে কোনো কিছু করাটা এটা ভেরি ডিফিকাল্ট। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার আর্নিং সোর্স যাই থাকুক, কিন্তু আপনি একটা টাকা একসাথে করবেন এটা ডিফিকাল্ট হয়ে যায়। প্রবাসী ভাইদের একটা সবচেয়ে বড় গুণ, তারা মানে শুরু থেকেই ফ্যামিলিকে সর্বোচ্চটা দেওয়ার পরও ছোটোখাটো একটা ইনভেস্টমেন্ট তারা কি করে যে নিজের জন্য সেভ করে, কিন্তু অ্যামাউন্টটা অনেক বেশি বড় হয় না। তো সেই ইনভেস্টমেন্টটা যদি আপনি এখানে করেন, একটা সময় গিয়ে দেখবেন যে এটা একটা ম্যাসিভ আকারে ধারণ করেছে এবং আলহামদুলিল্লাহ আপনার হয়তো 5 বছর পর আপনার এখানে ফ্ল্যাট রেডি হয়ে আমাদের এই প্রবাসী সিটির উপর। এটা তো রায়হান ভাই অলরেডি বলেছে। আমি আমার ব্যক্তিগতভাবে বলি, কারণ রায়হান ভাই, আমি, বাইজিৎ ভাই, আমরা যারা আছি আমাদের অনেক দিনের পরিচিতি, অনেক মানে ব্যবসায়িক কার্যক্রম ছাড়াও আমাদের একটা ফ্যামিলি বন্ডিং বলা যায়। সো সেই জায়গা থেকে আমি বলবো যে ইনশাআল্লাহ আমাদের হাসান বাইজিৎ ভাই ট্রুলি একজন অ্যামেজিং পারসন, স্বপ্নবাজ একজন মানুষ। আমি আশা করি যে আপনারা তার সাথে মনে হয় যে 10 মিনিটের একটা মিটিং যদি করেন, আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আমার জন্য এই জায়গাটা কতটুকু হবে। আমরা যদি আস্থার জায়গা না থাকতো তাহলে তো বারবার আসার প্রশ্নই আসে না। সো আমরা যেহেতু আছি এবং আমাদেরও ইচ্ছা আছে যে আমরাও প্রবাসী, আমি বলছিলাম যে ভাই আমার জাপানে বিজনেস ভিসা, আমি দুবাইতে 5 ইয়ার্স মাল্টিপল, সো কাইন্ড অফ আমাদের তো প্রবাসে যাওয়া আসা রাখতেই হয়, তো কাইন্ড অফ আমরাও প্রবাসী। প্রবাসী ভাইদের সাথে আমাদের জায়গা হয়ে গেছে। আমাদের আরিফ ভাই, রাজীব ভাই টমেটো গাছ, যেভাবে এই গাছ থেকে ফল হয়েছে, 100 গাছ লাগিয়েছে, ফল হয়েছে, আর ঠিক এমনই একটা সময় আমাদের যে স্বপ্ন এখানে বাস্তবায়িত হবে, মাথা গোজার ঠাই হবে প্রবাসীদের। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো আপনারা আছেন নাকি এখনো?
আচ্ছা, তো আপনারা যারা আসবেন, আমাদের যদি বলি যে রায়হান ভাইয়ের রেফারেন্সে আসতে পারেন, আমাদের রেফারেন্সে আসতে পারেন, এসে আমাদের কথা বলবেন, আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করা হবে, এটা আমরা ইনশাআল্লাহ ডিসকাউন্টও করতে পারি। থাকবে, আপনাদের কথা বলে ডিসকাউন্ট। হ্যাঁ ঠিক আছে, ওকে, ডিসকাউন্টও থাকবে। আপনারা আসবেন, আমাদের কথা বলবেন যে আমরা ভাইয়ের ভিডিও দেখে এসেছি অথবা ভাইকে আমরা চিনি, আপনাদেরকে যতটুকু সার্ভিস দেওয়া প্লাস ডিসকাউন্ট দেওয়া সেটা থাকবে। পাশাপাশি যদি লাউ অ্যাভেলেবেল থাকে, টমেটো অ্যাভেলেবেল থাকে, ইটস ফ্রি। আপনারা পাশে মাছও আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।